টোটো ভাড়া পার হেড 20 টাকা করে। পুরো সর্ষের ক্ষেত এই পাশটা। আমরা মায়াপুর মেন গেট থেকে একটা রানিং টোটো ধরেছি। মায়াপুরে কিন্তু প্রচুর মঠ রয়েছে, তোমরা মায়াপুর আসলে এই মঠগুলি ঘুরে দেখতে পারো। এদিকে রয়েছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। আমরা ভেবেছিলাম ফেরার সময় কোনো রানিং টোটো ধরে মায়াপুর ঘাট অব্দি চলে যাব, কিন্তু এই বল্লাল ডিগ্রিটা মেন রোড থেকে অনেকটাই ভিতরে, আর আমাদের সাথে যেহেতু ব্যাগপত্র রয়েছে, তো মেন রোড অব্দি হেঁটে যাওয়াটা কিন্তু অনেকটাই চাপের। আমরা টোটো ড্রাইভার কাকুটার সাথে কথা বললাম যে আমরা ঘাট অব্দি যাব, কারণ এখান দিয়ে টোটো পাওয়াটা তো মুশকিল। টোটো ড্রাইভার কাকুটা একটু বেশি টাকাই চাইছিল, তারপরে বার্গেনিং করা হলো, তো ঘাট অব্দি উনি 100 টাকা নেবেন। আর আমরা যেহেতু এলাম টোটো করে, সে কারণে 20 টাকা করে 60 টাকা হচ্ছে, টোটাল ওনাকে 160 টাকা দিতে হবে। এই বল্লাল ঢিপি একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান, যা সেন রাজবংশের শাসক বল্লাল সেনের নামে নামকরণ করা হয়েছে। 1980-র দশকে এএসআই দ্বারা খনন করা হয়েছিল। বিশ্বাস করা হয় এখানে আগে একটি ধর্মীয় মঠ ছিল। স্থানীয় ভক্তদের মতে বল্লাল ঢিপি একটি পবিত্র স্থান এবং এখানে এলে মানসিক শান্তি ও ভক্তিভাব অনুভব হয়। উৎখননের সময় প্রাপ্ত প্রত্নতত্ত্ব বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার বাসন, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, আর এখান দিয়ে ওঠার কোনো রাস্তা নেই, আবার পিছনে যেতে হবে বলে আমি শর্টকাট দিয়ে এখন উঠছি। এখানে কিন্তু বেশ চড়া রোদ রয়েছে। আমার এই জায়গাটাতে এসে বেশ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু শুটের জন্য ইউজ করা যেতে পারে, বেশ সুন্দর একটা লোকেশন। আমার বাবা মা ওই দিক থেকেই নেমে আবার ওইদিকে সিঁড়ি দিয়ে উঠে আসছে, ওই যে দেখা যাচ্ছে দুজনকে। আমার বাবার এই জায়গাটা খুব একটা পছন্দ হয়নি। বল্লাল ঢিপি থেকে চাঁদগাছির সমাধি পায়ে হেঁটে ওই 6-7 মিনিট, তোমরা চাইলে ওই জায়গাটাও ঘুরে দেখতে পারো। আমরা ওই জায়গাটাতে আর গেলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।